আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল চলে আসলাম নাস্তা তৈরি নিয়ে। নাস্তা তৈরি করে খেতে কিন্তু খুবই কষ্ট লাগে, তবে খাওয়ার বেলা কষ্ট নাই, তৈরি করতে যত কষ্ট। নোয়াখালীর ঐতিহাসিক খোলা পিঠা, বুঝছেন? খোলা পিঠা কার কার পছন্দ আমি জানি না, তবে মাটির খোলা দিয়ে তৈরি করা পিঠাগুলো যেরকম মজা, আমি এগুলো 5 দিয়ে তৈরি করি, কোনো অংশেই কম না। খুবই মজাদার, খুবই পাতলা, খুবই সুস্বাদু হয়, খুব মজা লাগে। যাই হোক, এখন আমার সমস্যা হচ্ছে মাটির চুলায় খোলা পিঠা খেতে যেরকম মজা, আমি মনে করি আমার হাতের এই পিঠাগুলো অনেক মজা। একদিকে চা বসাই দিচ্ছি, অন্যদিকে পিঠা বানাইতেছি, পিঠা এক এক করে তুলে নিতেছি, আর একদিকে চাগুলো ভালো করে জোশ হইতেছে। চা জোশ করা পর্যন্ত যত পিঠা বানাইতে পারি, কারণ পিঠা বানানো চা হয়ে গেলে তো পিঠা টান পড়ে যাবে, সবাই খাওয়া শুরু করে দিবে। এক এক করে আমি সবগুলা পিঠা গুছিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। আমি কিন্তু এখান থেকে একটু খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব মজা হয়েছে। এইদিকে আমি কালকে রান্না করছি, কিছু তরকারি ওখান থেকে ছিল, খাসির মাংস, এগুলো আমি একটু আছে, এগুলো দিয়ে দিবে এখন নাস্তার সাথে, সবাই খেয়ে ফেলবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সকালবেলা এরকম গরম নাস্তা কার কার পছন্দ?